নমস্কার, আজকে আমি বানাবো টমেটো চপ। এই যে টমেটো 4টে নিয়ে নিয়েছি আর এখানে সেদ্ধ করা আলু আছে, বানিয়ে নেব। এখন আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা মশলা বানিয়ে নেব। মশলাটার মধ্যে গোটা ধনেটা একটু বেশি দিলাম, গোটা জিরে, গোটা গোলমরিচ, আর এখানে দারচিনি আর 2টো এলাচ আছে, ছোটো এলাচ। এটা আমি শুকনো খোলায় ভালো মতো ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে এটা মিক্সিতে পেষে নেব। এবার আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এবার পুরটা বানিয়ে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। পুরটা সরষের তেল দিয়ে বানাবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটা এর মধ্যে বেশি মশলাটা করবে না, ভাজা মশলাটাই করবে, ওটাতেই অনেক স্বাদ হয়ে যাবে। এটাকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা প্রচণ্ড ঝাল, আর ওই মশলাটা যে বানিয়েছি ওর মধ্যে গোলমরিচ অনেকটা দেওয়া, এই জন্য ঝালটা নিজেদের মতো করে নেবে। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা খুব বেশি দেবো না, কেননা এর ব্যাটারের মধ্যে আবার নুন পড়বে তো। তার মধ্যে যে শুকনো গুঁড়া মশলাটা ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। মশলাটা এত সুন্দর গন্ধ ছাড়ছে না, এই মশলাতেই এর স্বাদ হবে। ব্যাস, 1 চামচে দিয়ে দিলাম, মিলিয়ে। তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। পুরটা কমপ্লিট। এবার এই টমেটোগুলো আমি মাথাটা কেটে দিয়েছি, পেছনে থেকে শুনে কাটতে হবে না। এটাকে আমি দুফালি করে নেব, এই যে এইভাবে মাঝখান থেকে দুফালি বের করে নিয়ে আমি এর ভেতরে যে শাঁসটা হয় যে চামচে দিয়ে শাঁসটাকে বের করে নেব। পুড়িয়ে বের করে নিলেই হয়ে যাবে। এটা যদি ছোট টমেটো হয় না, তাহলে গোটা গোটাই বানানো যায়, কিন্তু একটু বড় তো, এই জন্য আমি ওই করে নিচ্ছি। ভালো মতো পরিষ্কার করে বাটির মতো তৈরি করতে হবে। এই এরকম বাটির মতন হয়ে যাবে, ব্যাস এর মধ্যে পুর ভরে করবো। এইভাবে আমি সবগুলো করে নিই। এই যে আমার সব টমেটোগুলো এভাবে ছাড়ানো হয়ে গেছে, মাঝখান থেকে ফালি দিয়ে তারপরে বিচিগুলো সব বের করে দিয়েছি। এবার বদ্ধ করে নিতে হবে একটু চামচে দিয়ে ভালো মতো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ছোটো ছোটো টমেটো হয় তাহলে তো কোনো ব্যাপারই না, মাথাটা কেটে ওটাকে গোল বাটি করে নিয়ে যাবে। আর যে শাঁসটা এটা মিক্সিতে পিষে কোনো তরকারিতে দেওয়া যাবে, ফেলে না দিয়ে। এবার এর মধ্যে আমি পুরগুলো ভরে নেব। পুরটা নিয়ে এই পুরটাকে এইভাবে গোল গোল করে ভরে দেবো। কিছুই কোনো ব্যাপারই না করা, এই যে এইভাবে চাপ দিয়ে ভরে সেইভাবে আমি ভরে দেবো। খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আমি সবগুলো করে নেব, করে মোটা করে বেসন গুলিয়ে ডুবিয়ে চপগুলো ভেজে নেব। যে আমার সব টমেটোগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে, পুরোটাই আমি ঠুসে ঠুসে ভরে দিয়েছি। এবার ভেজে নেব। এই তেলটা গরম বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল, আর এখানে বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা কিন্তু মোটা করে গুলতে হবে। বেসনটা আন্দাজ মতন, যতগুলো চপ আমি এতটা তো নিলাম, আর একটু করে নিই, একটু বারবার করতে হবে। একটু মোটা করে এই পুরটির সাথে বেসনটা গোলাতে হবে। এর মধ্যে নুন নিয়ে নেব। নুনটাও কিন্তু স্বাদ মতন, যাতে খুব বেশি না হয়। হলুদ দিয়ে দেবো, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এতটা মতন দিয়ে দিলাম। আর একটু শুনি দিই, ব্যাস। এগুলো একটু জল দিয়ে গুলিয়ে নেব। জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি, একবারে বেশি জল দেবো না।
একটু করে জল দিয়ে এটাকে ঘন বাটা করতে হবে। এইবার আমি এগুলো বানাবো। এই যে বেসন, এই যে এটাকে ডুবিয়ে দেব, ডুবিয়ে এরকমভাবে বেসনটা যাতে গাঢ় হয়। একটা করে দিচ্ছি আস্তে আস্তে করে। দেখুন চপগুলো কি সুন্দর হয়েছে। আমি উল্টে দিয়েছি এক পাশ, আর এক পাশ হয়ে যাক তারপরে দেখাচ্ছি। চপগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে আর বাদ বাকিগুলো ভেজে তারপরে আমি সার্ভ করে দেবো। এই যে চপ, টমেটোর চপ। এই যে আমার টমেটো চপ রেডি। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দেবেন।